হুজুর হুজুর সর্বনাশ হয়ে গেছে। ঈদ তো সামনে চলে আসে, ঈদের নামাজ তো ভুলে গেছি। ঠিক বলেছ, শুধু তুমি না, অনেকেই আছে ঈদের নামাজ ভুলিয়া যায়। আসলে এক বছর পর পর ঈদ আসে, তো এই জন্য অনেকেই ঈদের নামাজ ভুলিয়া যায়। তবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, সহজে শিখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে নিয়ত। অনেকেরই দেখা যায় নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে নিয়েছেন, কিন্তু অনেকেই নিয়ত করা নিয়ে পড়ে আছে, এবার নয়তো অনুসাল্লি আল্লাহ, বা অনেকে বাংলাতে নিয়ত করতে করতে অনেক সময় পার করে নেয়। নিয়ত হচ্ছে তুমি ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছো, এটাই তোমার নিয়ত হয়ে গেছে, ঠিক আছে? মুখে উচ্চারণ করে এক্সট্রা নিয়ত না করলেও হবে। তোমার যে অন্তরে একটা চাহিদা আছে না, অন্তরে একটা ভাষণ আছে না, এটাই নিয়ত হয়ে গেছে। এরপরে হচ্ছে ঈদের নামাজ আমাদের দেশে অতিরিক্ত 6 তাকবীরে পড়া হয়। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর, এই অতিরিক্ত 6 তাকবীরে পড়া হয়। তবে এই তাকবীর নিয়ে অনেকগুলো মতানৈক্য রয়েছে, আমরা ওই দিকে যাব না, মতানৈক্যের দিকে যাব না, আমরা অতিরিক্ত 6টা তাকবীর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধরো ইমাম সাহেবে ঈদের নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে শুরু করলেন, সাথে সাথে তুমিও আল্লাহু আকবার বলে শুরু করবা, ঠিক আছে? জি। তারপর ইমাম সাহেব সানা পড়বেন, তুমিও সানা পড়বা। এরপরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবেন, ঠিক আছে? তুমি প্রথম তাকবীরের সময় হাত উঠাইবা, আবার ছেড়ে দিবা। দ্বিতীয় তাকবীরের সময় হাত উঠাইবা, ছেড়ে দিবা। তৃতীয় তাকবীরের সময় হাত উঠাইবা, হাত বেঁধে নিবা। আমি এভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এভাবে হাত তো তোমার বাঁধা ছিল, পরে এইভাবে ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তুমি আল্লাহু আকবার বলবা, হাত ছেড়ে দিবা। এরপরে দ্বিতীয়বার ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, তুমিও হাত উঠাইবা, ছেড়ে দিবা। এরপরে তৃতীয়বার ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, ইমাম সাহেব হাত বেঁধে নেবেন, তুমিও আল্লাহু আকবার বলে হাত উঠাইবা, বেঁধে নিবা। 3 নম্বর বার, ঠিক আছে? এরপর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। তারপর ইমাম সাহেব রুকুতে যাবেন, সিজদা করবেন। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর তুমিও দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবা ইমাম সাহেবের সাথে সাথে, অন্যান্য নামাজের মতো। এরপর ইমাম সাহেব আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরার সাথে আরেকটা সূরা পড়বেন, ঠিক আছে? তারপর ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। 3ও তাকবীরের সময় ইমাম সাহেব হাত উঠাইবেন, ছেড়ে দিবেন। আমি দেখাচ্ছি এভাবে, তুমিও ইমাম সাহেবের মতো হাত উঠাইবা, ছেড়ে দিবা, ঠিক আছে? এভাবে আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, তুমিও আল্লাহু আকবার, ছেড়ে দিবা। এরপর দ্বিতীয়বার ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, তুমিও হাত উঠাইবা, ছেড়ে দিবা। এরপর তৃতীয়বার ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, হাত উঠাইবেন, ছেড়ে দিবেন, তুমিও ইমাম সাহেবের সাথে সাথে হাত উঠাইবা, ছেড়ে দিবা, ঠিক আছে? 3বার, 3বার ইমাম সাহেব হাত উঠাইবেন, ছেড়ে দিবেন, তুমিও 3বার হাত উঠাইবা, ছেড়ে দিবা। এরপর ইমাম সাহেব চতুর্থবার আল্লাহু আকবার বলবেন, এভাবে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এই চতুর্থবার অনেকে কি করে, আবার হাত উঠায়, এটা উঠানোর প্রয়োজন নেই। তুমি ইমাম সাহেবের সাথে হাত না উঠাইয়া চতুর্থবার ডাইরেক্ট রুকুতে চলে যাবে, এভাবে আল্লাহু আকবার, রুকুতে চলে যাবে। এরপর ইমাম সাহেব রুকু থেকে দাঁড়াইবেন, 2টা সিজদা করবেন, তারপর আত্তাহিয়াতু সূরাতে বসবেন। তারপর ইমাম সাহেব আত্তাহিয়াতু সূরাতে বসে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন, দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন। তুমি ইমাম সাহেবের সাথে ডান দিকে সালাম ফিরাবা, বাম দিকে সালাম ফিরাবা। শেষ, ঈদের নামাজ হয়ে গেল। সালাম ফিরানোর পর মুসল্লিরা অনেক বড় একটা ভুল করে। সেই ভুলটা কি জানো? সেই ভুলটা হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরানোর পর কিন্তু ঈদের খুতবা দেন। খুতবা না শুনে অনেকেই বাড়িতে চলে যায়। খুতবা শুনতে হবে। তুমিও তোমার বন্ধু বান্ধব সবাইকে বলবা ঈদের নামাজ কেমনে পড়তে হয়, তো আমি তোমাকে শিখাইলাম, তুমি শিখছো তো? জি ইনশাল্লাহ। তুমি এইভাবে তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শিখিয়ে নিবা, আর সবাইকে বলবা ঈদের নামাজে সালাম ফিরানোর পর খুতবা শুনে মোনাজাত করে তারপর বাড়িতে যাওয়ার জন্য, ঠিক আছে? আর প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারাও ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেকেই কিন্তু ঈদের নামাজ শিখতে পারবে।